তো আল্লাহ আনলো বহুদিন পরে বড় বোনের বাড়িতে আসলাম, তাও তো 10-15 বছর হইবই মনে হয়। অনেক বছর পরে আইলাম, সচরাচর আসা হয় না। কি কব, বোনরা কয় বাইরে চাকরিজীবী হয়ে গেছে আর বোন ঘরে ভুলে গেছে। মানে বাই ঘরে ব্যথা বোনরা জীবনে বুঝবে না যে পরের গোলামি করা কি অবস্থা, এটা তো বুঝতে পারলাম না জীবন ভর। আর কিছু করার নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আসলে অনেকদিন পর পর বাড়িতে আসা হয়, ধরতে গেলে শুধু ঈদে ঈদে আসা হয়, আর সেজন্য কিন্তু আসলে বোন ভাগ্নেদের বাড়িতে ওইভাবে যাওয়া হয় না। তো আজকে আমরা দুই ভাই যাচ্ছি আমাদের বোনদের বাড়িতে। তো আজকে নিয়ে যাব আপনাদেরকে, এখন নিয়ে যাব কাংলাকান্দিতে, কাংলাকান্দি নামক একটি গ্রামে। সেখানে আমার বড় বোনের বাড়িতে নিয়ে যাব আপনাদেরকে, এবং কাংলাকান্দি গ্রামে যেতে যে চারপাশের সৌন্দর্য সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন সামনের দিকে এগোনো যাক। তো যাই হোক, আমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে জার্নি শুরু করেছি কাংলাকান্দির উদ্দেশ্যে, এবং কাংলাকান্দি যেতে কিন্তু বেশ কয়েকটা গ্রাম কিন্তু আমাদের ক্রস করতে হবে। সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকুন। তো আমাদের এই রাস্তার কাজটা মূলত বেশ কিছুদিন ধরে আটকে আছে। কি জন্য আটকে আছে আসলে বলতে পারতেছি না, কিন্তু এই রাস্তাটি কিন্তু অনেক আগেই হবার কথা ছিল, কিন্তু হচ্ছে না। তো এই জায়গাটা মূলত বালুবাজার নামে পরিচিত। এখানে সবসময় কম বেশি লোকজন দেখতে পাওয়া যায়। আর আমাদের গ্রামটা যেহেতু গরু প্রধান এলাকা, সেহেতু কিন্তু এইরকম ঘাস কিন্তু আপনারা দেখতে পাবেন, টেমা ঘাস, নেপিয়ার ঘাস, অসংখ্য ঘাস কিন্তু আপনারা জমিতে দেখতে পাবেন। তো আজকে বড় ভাইকে সঙ্গে নিয়ে যাচ্ছি। বড় ভাইও বাড়ি থেকে ঢাকাতে অবস্থান করে, সহজে আসা হয় না। আর সেই সঙ্গে আমারও একই অবস্থা, ঈদে ঈদেই আসা হয়, এর বাইরে আর কোনো আসার সম্ভাবনা থাকে না। তো যাই হোক, আমরা কিন্তু খারুয়া জংলা থেকে রওনা হয়েছি, এখন বারাবিল গ্রাম দিয়ে ক্রস করছি। রাস্তাঘাট যথেষ্ট উন্নত হয়েছে আগের থেকে, এবং আশেপাশের বাড়িঘরগুলো কিন্তু যথেষ্ট চাকচিক্য, পূর্বের ন্যায় কিন্তু আর নেই। টিনের ঘরে এখন কিন্তু খুব কম দেখা যায়, এখন কিন্তু অধিকাংশ বাড়িতেই কম বেশি একটা করে বিল্ডিং কিন্তু আপনারা দেখতে পাবেন। তো ডান পাশে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি গেলে আপনারা ডাইরেক্ট শাহজাদপুর যেতে পারবেন শহরের দিকে, এবং আমি বামের রাস্তা দিয়ে যাব। বামের রাস্তা দিয়ে মূলত আমার বোনের বাড়ির রাস্তা, উত্তরপাড়া হয়ে আমি যাব। এই মুহূর্তে আমি বারাবিল মধ্যপাড়া দিয়ে অবস্থান করছি। পরিবেশটা ছিল খুবই সিমসাম, দেখতেই পাচ্ছেন। যেহেতু গ্রাম্য পরিবেশ, গ্রামের পরিবেশটা কিন্তু সব সময় সিমসাম হয়ে থাকে, শহরের চাইতে একটু অন্যরকম। আর এই রাস্তা ধরেই আমি সামনের দিকে এগোতে থাকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রাস্তা দিয়ে ছোটবেলায় কত হেঁটে গেছি সেই কথাগুলো এখন মনে পড়ে। আর তখনকার রাস্তা আর এখনকার রাস্তা, হাইটে যায় খালি ক্যাসেট বাজাইছি যায়, বুঝছেন। এটা হচ্ছে আবু তালেব মেমোরিয়াল স্কুল। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি বারাবিল উত্তরপাড়াতে, বারাবিল উত্তরপাড়া বাজার। এটা সামনে একটি ব্রিজ পাবো, এবং ব্রিজ ক্রস করে আমরা আরো সামনের দিকে এগোতে থাকবো। আমার হাতের বামে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, আমরা ওই গ্রামেই যাব। কাংলাকান্দি গ্রামের নাম। এটি মূলত আপনার রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একটি গ্রাম কাংলাকান্দি, এবং সেখানেই আমি যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যেতে চারপাশের যে সৌন্দর্য সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গেই থাকুন। যুগ্নিদহ। আর এই রাস্তা ধরেই আমরা যাব, শর্টকাট রাস্তা ধরে, না হলে অনেকটা রাস্তা ঘুরতে হবে, এই জন্য কিন্তু শর্টকাট রাস্তাতে আসলাম। তো দেখুন, আমাদের অঞ্চলে কিন্তু আসলে গরু প্রধান হওয়াতে কিন্তু রাস্তার অধিকাংশ জায়গাতেই কিন্তু এই গোবরগুলো ভাঙা হয়, এবং এগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ছোটবেলায় রাস্তা দিয়ে অনেক হেঁটে এসেছি। দেখুন, গ্রামের মানুষ কিন্তু খুবই কর্মঠ। এটা কিন্তু সামনে আর একদিন পরেই ঈদ, যার কারণে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই তারা লেপালেপির কাজে কিন্তু ব্যস্ত, যেন বাড়িটাকে আরেকটু চাকচিক্য মনে হয়, পরিবেশটাকে আরো সুন্দর দেখায়। এই জন্য বেশিরভাগ বাড়িতেই কিন্তু এখন কাপড় ধোয়ার এবং বাড়িঘর যাদের মাটির আর কি মেঝে, তারা কিন্তু বা দেয়াল,
তারা কিন্তু ঘর লেপালেপি কাজ করছে, এবং যাদের পাকা বাড়ি আছে তারা কিন্তু মনে করেন যে ভালোভাবে সেগুলো ওয়াশ করে মুছে আরো ভালোভাবে পরিপাটি করে রাখছে। কারণ ঈদের মধ্যে কিন্তু অনেক আত্মীয় স্বজন অনেকের বাড়িতেই যাবে, পরিবেশটা একটু ভালো লাগলে কিন্তু সবারই ভালো লাগবে মনের মধ্যে। এই জন্য সবাই এখন এ ধরনের কাজে ব্যস্ত। আর মাসখানেক পরেই কিন্তু আমের সিজন চলে আসবে। আম কিন্তু অলরেডি মুকুল এসেছে এবং মুকুল থেকে কিন্তু ছোট ছোট আমে পরিণত হয়েছে, এবং আর 1-1.5 মাস পরেই কিন্তু আমরা আম খেতে পারবো। হ্যাঁ, অলরেডি আমরা কিন্তু কাংলাকান্দা গ্রামের মধ্যে প্রবেশ করেছি। তো যাই হোক, রাস্তা কিন্তু আগে ছিল না, এখন মোটামুটি হয়েছে। কত বছর পরে যে এই গলি ঢুকলাম ভাই, বহু বছর, মানে 10-15 বছর হয়ে যায়। বড় জেঠার বড় মেয়ের বাড়ি, তো সেখানেই যাচ্ছি। অনেক বছর পরে যাচ্ছি। বাড়িঘর আসলে কোনোটাই চিনতে পারতেছি না কেমন, তবে গ্রামের পেঁপেগুলো কিন্তু একদম টাটকা, ঠিক আছে, এটা কিন্তু কোনো ভুল নাই। তোমার নাম আসিফ? তোমার আব্বুর নাম কি? হাসিফ। তোমার আব্বুর নাম কি? বাড়ির লোকজনই দেখতে পারতেছি না। তো চলে আসলাম বড় বোনের বাড়িতে। এটা বড় বোনের গরুর খামার। গরু এত কম কেন? আগে না অনেক বেশি গরু ছিল। বেঁচে দিছে নি? বেঁচে কি করছে? হজ করতে দেবো? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আনলো বহুদিন পরে বড় বোনের বাড়িতে আসলাম, তাও তো 10-15 বছর হইবই মনে হয়। অনেক বছর পরে আইলাম, সচরাচর আসা হয় না। কি কব, বোনরা কয় বাইরে চাকরিজীবী হয়ে গেছে আর বোন ঘরে ভুলে গেছে। মানে বাই ঘরে ব্যথা বোনরা জীবনে বুঝবে না, পরের গোলামি করা কি অবস্থা, এটা তো বুঝতে পারলাম না জীবন ভর। আর কিছু করার নাই। তো যাই হোক, তারপরেও অনেক দিন পরে আসলাম, অনেক বছর পরে আসলাম। এই ঐতিহাসিক সাইকেলটা কেটা চালায়? বড়টা চালায়নি। এই সাইকেল গুলো যে এখনো আছে দেশে, এটা কিন্তু কত বছর আগের যে সাইকেল। কত বছর আগে? 15-16 বছর। তো যাই হোক, 15-16 বছর সাইকেলের বয়স। আর একখান আছে ভিতরে অন্দরমহলে, ওইটা মনে হয় ওই যুদ্ধের সময় মনে হয় কিনছিল সম্ভবত। হইব। হ্যাঁ, তোমার কি খবর? ভালো আছো তুমি? হ্যাঁ। তো যাই হোক, বোনের বাড়ি আসলাম, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে কবুতরও কিন্তু, কবুতরের খামারও কিন্তু আছে, ঠিক আছে, কবুতরের খামার আছে, গরুর খামার আছে। তো সবকিছু মিলে গ্রাম সবসময় সুন্দর। তো অনেক বছর পরে বোনের বাড়ি এসে আরো বেশি ভালো লাগতেছে। তো এটা সবার সাথে কথাবার্তা বলি, আপনাদের সাথে পরে কথা বলে নাকি। দেখি বাইকনারা কি করে। বড় বোনের বাড়ি, এটা হলো আমার বড় বোনের বাড়ি। চলে এলাম। প্রথমেই দেখা যাইতেছে মুরগির একটা খাসি, মনে হইতেছে এই বাড়িতে মেলা মুরগি পালা হয়। আছে আলহামদুলিল্লাহ, মেলা মুরগি পালা হয়, ঠিকই কথা, ঠিক আছে। এবারে মুরগির খাসি দিয়েই বোঝা গেছে এখানে ভালো ভালো মুরগি পাওয়া যায়। কিন্তু ঘটনা হলো রমজান মাস, না হইলে তো এটা দাও বাজার ছুঁয়ে যাওয়া যাইতো। বড় বোনের বাড়ির বহুদিন পরে আইলাম, সচরাচর আসা হয় না, দূর দূরান্তে থাকা হয়। চাকরি বাকরিতে ছুটির সুযোগ সুবিধা কম। আচ্ছা, আমার বাইক নিয়ে রাখো। হ্যাঁ, তোর সওয়াল যে সার দিছে চুলের, আমি কালকে যা দেখছি, ঠিক আছে, অস্থির কাটিং দিছে, ঠিক আছে। এই যে আসলে যাতায়াত না থাকলে মনের মধ্যে খারাপই লাগে। বোনরা সবসময় চায় যে বাইরে একটু এসে বেড়াইবো, তো বাইরে তো সময় হয় না, আর বোনরা খালি কয় বাইরে বড় লোক হয়ে গেছে। তো আমার মতো আপনারা কে কে বোনের বাড়িতে যান জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।